নমস্কার বন্ধুরা, ইউপির আপডেট নিয়ে গত পরশুদিন আমি যখন ভিডিও করেছিলাম বলেছিলাম আগামীকালকে আমি জানাবো। তো আগামীকালকে সন্ধে 6টার মধ্যে যোগী আদিত্যনাথ ইউপির সমস্ত ডিপার্টমেন্টের কাছ থেকে জানতে চেয়েছিল যে কোথায় কটি ভ্যাকেন্সি আছে এবং যাবতীয় ডিটেলস তাদের একটি এজেন্ডা তৈরি করতে বলেছিল। তো সেটি গতকালকে 6টার মধ্যে ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সেটা সাবমিট করার কথা ছিল। এরকম একটি বিষয় চারিদিকে উঠে আসছিল এবং গতকালকে রাত 11:15 নাগাদ সমস্ত কিছু বিষয় ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ 11:15 নাগাদ সমস্ত রকম আপডেট ইউপি গভর্নমেন্টের আইডি থেকে প্রকাশিত হতে থাকে এবং আজকে সকালের কিছু নিউজ পেপারেও সেই সমস্ত বিষয় একদম স্পষ্টভাবে ফুটে ওঠে। কবে পরীক্ষা তার ক্যালেন্ডারও প্রকাশিত হয়ে যায় এত তাড়াতাড়ি। পরশুদিন একটা অর্ডার তিনি দেন এবং আজকে মানে দুদিনের মধ্যে সমস্ত কিছু আমাদের কাছে আপডেট চলে আসে। সুতরাং বন্ধুরা, পরীক্ষা হবে, সম্পূর্ণ ডিটেলস খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, এক এক করে আমি বলছি। প্রথমে টুইটগুলোতে যেগুলো মেনশন করা আছে সেগুলো বলছি। আমার হিন্দি খুব একটা দ্রুত বা স্পষ্ট হয়তো বলতে পারি না। তো এখানে যেটা বলছে তোমরা দেখতে পাচ্ছ যে उत्तर प्रदेश में चयन परीक्षाओं की शुचिता, पारदर्शिता और गोपनीयता को সুনিশ্চিত करने हेतु हम पूर्णतः प्रतिबद्ध है। অর্থাৎ গতবার তোমরা অনেকে জানবে যে যখন টেট হয়েছিল, টেটের সময় ইউপি থেকে টেট চলাকালীন কোয়েশ্চেন লিক হয়ে যায়, এরকম একটি আপডেট আসে। তো তার এক সপ্তাহ পরে আবার নতুন করে কোয়েশ্চেন তৈরি করে মোটামুটি 2 সপ্তাহের মধ্যে আবার পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এই যে হ্যারাসমেন্ট হয়েছিল, প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে আসছে, বাইরের রাজ্য থেকে আসছে এবং গভর্নমেন্টকেও আবার পুনরায় কোয়েশ্চেন ছাপাতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে। তো সেইটার দিকে এবছর কড়া নজর দেওয়া হচ্ছে। তো সেই বিষয় নিয়ে এই টুইটগুলো রয়েছে। যে টুইটগুলো আরও আছে সেগুলিতে যেগুলি আমি পড়লাম, আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে এবার এক্সাম সেন্টারে সিসিটিভি ক্যামেরা থাকবে, একটু কড়া গার্ড দেওয়া হবে, একটু না অনেকটাই কড়া গার্ড দেওয়া হবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের 2টো করে সেট তৈরি করা হবে। যদি বাই চান্স কোনোভাবে কোনো কোয়েশ্চেন লিক হয়ে যায়, এরকম কোনো খবর আসে, তো তাদের কাছে বিকল্প আরেকটি অপশন থাকছে। সেজন্য এরকম বিষয়ে কোয়েশ্চেন নিয়ে কিছু টুইট রয়েছে। এছাড়া इम्पोर्टेंट जो अपडेट सेटा होच्छे देखो, चयन आयोगों से अपेक्षा है कि वो भर्ती परीक्षाओं के लिए कैलेंडर समय से जारी करे और उसका अनुपालन करे। অর্থাৎ পরীক্ষা তোমাদের হবে, তার জন্য ক্যালেন্ডার দিতে বলেছে এবং ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে, এরকম একদম স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে এবং সেই ক্যালেন্ডারও প্রকাশিত হয়ে গেছে, সেটিও আমি দেখাচ্ছি নিউজ পেপারের মারফত। সুতরাং ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এক্সাম এবার থেকে ইউপিতে হবে। যারা ইউপি ফলো করছো, আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে যেহেতু শিক্ষকতার চাকরি নেই, অন্যান্য চাকরির ক্ষেত্রেও তোমরা ইউপিতে অ্যাপ্লাই করতে পারো। আমি মেনলি আমাদের চ্যানেলের মাধ্যমে টিচিংটাকে বেশি জোর দিয়ে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এরপরে দেখো, এর মধ্যে এই টুইটগুলি তোমরা চাইলে পজ করে পড়তে পারো, মূল বিষয়বস্তুগুলো আমি সংক্ষেপে বলছি। এরপর নিউজ পেপারে যেটি প্রকাশিত হয়েছে যে নিউ ল সুন টু ডিল উইথ পেপার লিক্স সেজ সিএম যোগী। তো এখানে একটি আর্টিকেল লেখা রয়েছে নিউজ পেপারে যেগুলো প্রকাশিত হয়েছে। তেমনি এখানেও আরেকটি পেপার কাট থেকে যেটা পেয়েছি সেটা হলো এক্সাম সেন্টার্স উইল হ্যাভ সিসিটিভি সার্ভেল ইন এভরি রুম, এটি যোগী বলেছে। তো ওই কড়াকড়ি ব্যাপারটা নিয়েই মেনশন করেছে। সেই মিটিংয়ে এই কথাগুলি মেনলি তুলে ধরেছেন তিনি। এরপরে আরেকটি টুইটে দেখা যাচ্ছে যে যোগী আদিত্যনাথ হ্যাজ ডিক্লেয়ার্ড ক্র্যাকডাউন অন আনফেয়ার প্র্যাকটিসেস ইন রিক্রুটমেন্ট এক্সাম। তো সেই কড়াকড়ি সিসিটিভি ব্যাপারটা এবং এক্সামের সিকিউরিটি নিয়ে। তারপরের যে টুইট সেটাতে রয়েছে परीक्षाओं की शुचिता के संबंध में आवश्यक सुधार की ये प्रक्रिया तत्काल प्रभाव में लानी होगी। তো এগুলো উনি তাদের ডিপার্টমেন্টের বিভিন্ন যারা যে ডিপার্টমেন্টের থেকে বিলং করে তাদেরকে এইগুলো বলা হয়েছে। सभी विभागों द्वारा नियुक्ति के लिए अधियाचन भेजने से पूर्व नियमावली का सूक्ष्मता से परीक्षण कर लिया जाए। তো তোমরা বুঝতে পারছো এগুলো আর আলাদা করে বলার কিছু নেই। এবার কাজের জায়গায় চলে যাই। তার আগে আরেকটি ইম্পর্টেন্ট টুইট, সেটা হলো দেখো যেটা বললাম, हर पाली में 2 या अधिक पेपर सेट ज़रूर होने चाहिए। এগুলি সেখানকার মুখ্যমন্ত্রী বলেছে, যদি পেপার সেট যেটা বললাম আর কি। এরপরে এক্সাম কবে অর্থাৎ ক্যালেন্ডারটা আমরা এবার একটু দেখে নেব। তো এই হলো ক্যালেন্ডার, আপাতত অফিসিয়াল ধরে নেওয়া হচ্ছে, নিউজ পেপারেও প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি চলেও আসবে। দেখো, আমরা বিভিন্ন রকম পরীক্ষার সম্ভাব্য ডেটগুলো এখানে দেওয়া রয়েছে। আমরা টিচিংয়ে ডাইরেক্ট চলে যাব এবং এখানে দেখো 11 নম্বর পয়েন্টে রয়েছে উত্তরপ্রদেশ প্রাবিধিক শিক্ষা সেবা পরীক্ষা 2021, যেটা হবে 20-10-2024 তারিখে, অর্থাৎ অক্টোবর মাসে হবে এবং ধরে নেওয়া হচ্ছে এটা এগোতেও পারে সেপ্টেম্বর মাসে। অফিসিয়ালি এটা ওয়েবসাইটে যখন প্রকাশিত হবে তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা অক্টোবর মাসকে টার্গেট করে এগোতে থাকবো, কারণ তার আগে
এই ডেটটা ফেলা হয়েছে কারণ মনে করা হচ্ছে যে ইউপি টেট হবে, সুপার টেট হবে যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি সেকশনে আবেদন করতে চাও তাদের জন্য। কারণ প্রাইমারি এবং আপার সেকশনে তোমরা যারা চাকরি করতে চাইবে তার জন্য কিন্তু সুপার টেট তোমাদের ক্লিয়ার করতে হবে ইউপির। এবার সি টেট ক্লিয়ার করলে কি প্রাথমিক বা প্রাইমারি বা আপার প্রাইমারি দেওয়া যাবে সেটা এখনও স্পষ্ট নয়। এবং 9, 10 ও 11, 12 এক্সাম দুটোর ক্ষেত্রে তোমাদের কাছে অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা এর জন্য কি আমাদের ইউপির বাসিন্দা হতে হবে বা আমাদের কি কোনো টেট কোয়ালিফাই করতে হবে যেরকমটা বিহারে করতে হয়। 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে এরকম কিচ্ছু প্রয়োজন নেই। তোমরা সরাসরি 9, 10 এবং 11, 12-এর এক্সামে অ্যাপিয়ার হতে পারবে। যারা 2021 সালে ফর্ম ফিল আপ করেছো তারা জানো, যারা এবং এই পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে 20 অক্টোবর। সুতরাং যারা তখন ফর্ম ফিল আপ করেছিলে তারা তো এখানে পরীক্ষা দিতে পারছো, হয়তো তাদেরকে আর ফর্ম ফিল আপ করতে হবে না, কিন্তু আরেকটা ডেট দেওয়া হবে নতুন করে তোমরা এই একই পরীক্ষাতেই যাতে পার্টিসিপেট করতে পারো যারা জানতে না। পরীক্ষাটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 2021 সালে, তোমরা বুঝতেই পারছো এখানে লেখা রয়েছে উত্তরপ্রদেশ প্রাবিধিক শিক্ষা অধ্যয়ন সেবা পরীক্ষা 2021। তো সেই অনুযায়ী 2021 সালেই এটা হওয়ার কথা ছিল। সমস্ত কিছুই প্রকাশিত হয়ে গেছিলো, শুধুমাত্র পরীক্ষাটাই ডিলে হচ্ছিলো, পেন্ডিং হচ্ছিলো এবং হতে হতে 22, 23, 24 সাল চলে এসছে এবং ভোটের রেজাল্টে ইউপির ক্যান্ডিডেটরা এবং ইউপিবাসীরা তারা বুঝিয়ে দিয়েছে যে তাদের চাকরিটা প্রয়োজন এবং সেজন্য ইনস্ট্যান্ট এরকম ডিসিশন নেওয়া হচ্ছে, বিভিন্ন ভ্যাকান্সি ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে এখন, যেটা আমাদের রাজ্যেও খুব দরকার ছিল। আমরা যতই বাইরের রাজ্যে গিয়ে চাকরি করি আমাদের এখন উপায় নেই বলে, কিন্তু নিজের রাজ্যে নিজের ভাষায় চাকরি করার ব্যাপারটা একটু অন্যরকম, একটা আলাদাই ফিলিংস সেখানে কাজ করে। আই হোপ তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো যাই হোক, সেগুলো আর তো আমাদের রূপকথার গল্পের মতোই আমাদের কাছে, তো সেগুলো আর আলোচনা করে কোনো লাভ নেই। তো এই হলো মোটামুটি একটা গুরুত্বপূর্ণ আপডেট। আর তোমরা অনেকেই গতবারের সিলেবাস এবং প্রিভিয়াসের কোয়েশ্চেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চেয়েছো, মানে আমি যাতে প্রোভাইড করে দিই তোমাদেরকে। তো সিলেবাস এবং কোয়েশ্চেন আমার কাছে আছে, বাট আমি এখনও খুঁজে পাচ্ছি না। কিন্তু একটু আমাদের গ্রুপগুলোতে যুক্ত থাকো বা আমাদের চ্যানেলে যুক্ত থাকো, আমি সিলেবাস এবং কোয়েশ্চেনগুলো খুঁজে পেলেই তোমাদের সঙ্গে প্রোভাইড করে দেবো। কোয়েশ্চেনগুলো অলরেডি আমি পেয়েছি কিছু, আমি একসঙ্গে সব প্রোভাইড করে দেবো। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলি থেকে একটু যদি হেল্পফুল হও আর তোমাদের যদি কোনো রকম পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমাদের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।